একত্রিত করি আবার সুন্দরভাবে এই রংধনু রং যেন আবার সুন্দর করে আকাশে উদ্ভাবন হয়। আমি আপনার কাছে এই আশা রাখি। কেন 10 জানুয়ারি বুধবার রাত 9টায় বন্দর 20 নং ওয়ার্ড সোনাকান্দা এলাকায় ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন রংধনু একাডেমির নতুন কার্যালয় উদ্বোধন করা হয়েছে। প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 20 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সাংস্কৃতিক ব্যক্তিত্ব মোহাম্মদ হোসেন নূর। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি মফিজুর রহমান মফিজের সভাপতিত্বে কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক ও রংধনু একাডেমির উপদেষ্টা সাব্বির আহমেদ সেন্টু। নাট্য ব্যক্তিত্ব ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন নূরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ টেলিভিশনের কণ্ঠ ও যন্ত্রশিল্পী রাজু আহমেদ ও বন্দর উপজেলা শিল্পকলা একাডেমির সঙ্গীত শিক্ষক মিতু মোর্শেদ। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সহসভাপতি মাকসুদ হোসেন রলি, বিদ্যালয়ের অধ্যক্ষ প্রফেসর আজাদ শরীফ সুমন, মোহন সর্দার, চঞ্চল মাহমুদ, আলী আসগর, ইউসুফ আলী কুকু। অতিথি বক্তব্য হোসেন নূর বলেন, শিল্পীদের মন উদার থাকতে হয়। শৈল্পিক ভাবনা না থাকলে শিল্পী হওয়া যায় না বা শিল্পী বৈশিষ্ট্য থাকে না। এখনকার সমাজে শিল্পীদের কিছুটা আর চোখে দেখার কারণ শিল্পীদের নৈতিকতার অভাব। কাজেই রংধনু সংসদের সবাই পবিত্র মনে হয়ে কাজ করবেন, এটা আমার অনুরোধ থাকবে সকলের প্রতি। পরিশেষে রংধনু শিল্পীদের নিজস্ব শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন। এম নিউজ বিডি, সোনাকান্দা বন্দর, নারায়ণগঞ্জ। উড্ডয়ন থাকে আকাশে, তবে এই ছড়ানোটা কমে গেছে। তো এটা নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি হতেই পারে, তো ইনশাল্লাহ আশা করি এই ভুল বোঝাবুঝি থাকবে না। তবে সবার আগে ধন্যবাদ জানাই যে মফিজ ভাই সব কিছু ত্যাগ করে জীবনটাকে উৎসর্গ করে দিচ্ছে এই সংস্কৃতির জন্য। তো এরকম নিবেদিত আমার মনে হয় দ্বিতীয় মফিজ আমার মনে হয় বাংলাদেশে আমি দেখি নাই, আমার জানা নাই যে আমি এরকম একজন সঙ্গীত সাংস্কৃতিক পাগল মানুষ আমার দেখা হয়নি। যাই হোক, আমি আশা করি যে আল্লাহ তাআলা যেন মফিজ ভাইকে আরো 100 বছর হায়াত দান করেন, যাতে তিনি সংস্কৃতিকে আরো কিছু দিতে পারেন। তো যেহেতু আমি রংধনুর একজন উপদেষ্টা, আমাদের বড় ভাই আছেন আমার বিআই হোসেন ভাই, আমরা ইনশাল্লাহ যদি মফিজ ভাইয়ের বিষয়ে যে কোনো বিষয়ে আমরা যদি দাঁড়াই, ইনশাল্লাহ রংধনু আবার ঘুরে দাঁড়াবে। শুধু সাংগঠনিকভাবে একটু নিয়ম কানুন যেটা আছে সেটা যদি আপনারা সঠিকভাবে পরিচালনা করেন, আমার মনে হয় এটা কোনো বিষয় না। এটা শুধু বক্তব্য পর্যন্ত সীমাবদ্ধ না, বাস্তবে রূপ নেবে। শুধু সবসময় দেখি মফিজ ভাই সভাপতি, মফিজ ভাই দপ্তর সম্পাদক, মফিজ ভাই প্রচার সম্পাদক, এটা যেন না হয়। সাংগঠনিকভাবে একটা অবকাঠামোগত যদি কোনো না থাকে, স্ট্রাকচার না থাকে, তাহলে কিন্তু অগ্রসর সম্ভব না। তো যাই হোক, আমি আপনাদের ধৈর্যের বিচ্যুতি ঘটা দিয়ে অনেক বক্তা আছেন, আমার চেয়ে ভালো বক্তা বিজ্ঞমান প্রজ্ঞামানরা আছেন। তবে আমি সবার কাছে অনুরোধ করবো, এই সংগঠন থেকে আজকে অনেকে ভালো ভালো পর্যায়ে চলে গেছে, কিন্তু সংগঠন কিন্তু ভালো পর্যায়ে যেতে পারে না। এই ব্যর্থতার দায়ভার কারণ হলো মফিজ ভাই নিতে হবে, কিন্তু আমরা চাই না যে মফিজ ভাই দায়ভারটা নেই। আমাদের সবার মনে করি আন্তরিকভাবে আমরা এই সংগঠনটার দিকে একটু গুরুত্ব নিই। সংগঠনটা যাতে একটা বড় রকমের একটা মডেল সাংস্কৃতিক সংসদ হিসেবে প্রতিষ্ঠা লাভ করতে পারে। আর এই আমরা জানি যে এই রংধনু সংসদে কিন্তু বর্তমান যে আওয়ামী লীগের সেক্রেটারি, সেতু যোগাযোগ মন্ত্রী, তিনি কিন্তু এই সংগঠনের অনুষ্ঠানে এসেছে। আপনারা দেখেন যে বন্দরের কোন সংগঠনের মধ্যে এই ধরনের একজন অতিথি এসেছে। কাজে এই রংধনুর যে কৃতিত্ব, এটাকে ধরে রাখতে হবে। এটাকে মফিজ ভাই আমি দেখি যে কোন প্রকার সাহায্য সহযোগিতা অনুদান ছাড়াই বিভিন্ন রকমের আয়োজন করে থাকে। তিনি কিন্তু আসলে মনের দিক থেকে অনেক অনেক
অগ্রসর, শুধু তার সাংগঠনিক যে অবকাঠামো সেই দিক দিয়ে দুর্বল, যে কারণে সংগঠনটা যেরকম হওয়া উচিত উন্নতি তুলনামূলকভাবে সেরকম হচ্ছে না। তো আমি আশা করবো আমি আমার জায়গাটা পরিষ্কার করি যে যদি সংগঠনের জন্য আমাকে যেই ধরনের হুকুম দেওয়া হবে, আমি উপদেশটা কি হয়েছে, আমাকে যদি একজন ওই চিঠি বিলির জন্য দেয় আমি চিঠি বিলি করবো, সমস্যা নেই। সংগঠনে যদি কোনো কাজে আসি আমাকে কাজে লাগাবেন। আমি মুখ দিয়ে বলে যাচ্ছি পরে দেখা নেই, সেই মানুষ আমি না। আমাকে মফিজ ভাই সবসময় পাবে এবং যে কোনো বিষয়ে আমার সহযোগিতা থাকবে, এটা আমি সবার সম্মুখে বলছি। তো যাই হোক, আমি কথা বলবো না। আমি এই সংগঠনের অগ্রগতি কামনা করছি, তবে এই সংগঠনের প্রতি আমার থাকবে যে সংগঠনের মাধ্যমে কিন্তু প্রতি বছর ভালো ভালো শিল্পী তৈরি হবে। এই সংগঠনের মাধ্যমে প্রতিযোগিতা হবে, বিভিন্ন সংগঠনের স্কুল কলেজের ছাত্রছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশ নিবে। এই ধরনের কিছু চিন্তা ভাবনা রাখা উচিত। সবসময় তো সংগঠনের পক্ষ থেকে নাটক মঞ্চস্থ করা হয়, বিভিন্ন কালচারাল প্রোগ্রামে অংশগ্রহণ করা হয়, কিন্তু এগুলোও কিন্তু কাজ। আমাদের শিল্পী তৈরি করতে হবে, প্লাস প্রতিযোগিতা দিতে হবে সংগঠনের পক্ষ থেকে। এই বিষয়ে যত দূর সহযোগিতা লাগে ইনশাল্লাহ সর্বাত্মকভাবে সহযোগিতা করবো। তাই আমি কথা বলবো না। আজকের এই আয়োজনের সফলতা কামনা করছি, মফিজ ভাইয়ের সুস্বাস্থ্য এবং যারা উপস্থিত আছেন সকলের সুস্বাস্থ্য দিকে কামনা করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নতুন অফিস উদ্বোধন হবে, তো সেন্টু ভাই বললো যে নতুন অফিস উদ্বোধন হচ্ছে, চলেন আমি আর দ্বিমত প্রশ্ন করে নিই। আইসি দেখলাম অনেকে আছে, যে আজকের অনুষ্ঠানের সভাপতি, প্রধান অতিথি এবং আমার মান্যবর বড় ভাই আছে হোসেন ভাই, বন্ধু মোয়াজ্জেম, মফিজ ভাই, রাজু আছে, তারপরে রলি ভাই, সবার প্রতি আমার সালাম, কুকুমনি, সবার প্রতি। আজকে আমাদের এখানে একটা পরিচয়, আমরা সবাই শিল্পী। তো যেহেতু রংধনুর জন্য আমাদের একটা সফট কর্নার আছে, রংধনুর শুরু থেকে আমি, রাজু, মুজাহিদ, রংধন ছিল না, স্বপন, আমরা মধ্যে মধ্যে 4 তলার এখানে শুরু করি, হাটিয়াটি পাবো গেল, অনেকদিন পার হয়ে গেল। তবে আমার দুঃখ না বা ক্ষোভ না, আমি জানা উচিত ছিল যে আজকে অফিস উদ্বোধন হচ্ছে। তো আমি জানি আমি শিল্পী গোষ্ঠীর একটা উপদেষ্টা, হ্যাঁ। তো যাই হোক, সেন্টু ভাই বলতেই আমি আর দেরি করে নিয়ে চলে আসছি। তো রংধনুর জন্য সবসময় আমার আলাদা একটা দরদ, একটা অনুভূতি কাজ করেছিল। তো আজকে মোটামুটি সবাইকে দেখে ভালো লাগছে যে আসলে আমাদের একটা পরিচয়, আমরা কিন্তু আসলে শিল্পী। কেউ নাটক করি, কেউ অভিনয় করি, কেউ গান লেখি, কেউ গান শুরু করি, কেউ ইনস্ট্রুমেন্ট বাজায়। তো সবাই কিন্তু আমাদের আমরা শিল্পী। আজকে কেন উপস্থিত আমার মনে হয় না এই ছোট বাবুটা ছাড়া সবাই মনে হয় শিল্পী, তাই না? যাই হোক, তো সবার জন্য আমি সুস্বাস্থ্য কামনা করছি। আমিও দোয়া চাচ্ছি যেন আমি দ্রুত সুস্থ হয়ে যাই এবং আবার আপনাদের মাঝে আসতে পারি, গান গাইতে পারি। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। আমার মুরব্বীরা, আসলে মফিজ ভাই কি জিনিস এটা সরাসরি যদি কেউ না আসে তাহলে কেউ বুঝতে পারে। মফিজ ভাই একটা ম্যাগনেট, যা শুধু টানে। আমি থাকি অনেক দূর, তারপরে যখন মফিজ ভাই ফোন চলে আসে, তারপরে এখানে আমার সব কাছের মানুষ পাই, হোসেন ভাই, রলি ভাই, রাজু ভাই, মিতু ভাই, সেন্টু ভাই, মোয়াজ্জেম ভাই, সবাই, সুমন ভাই, আজাদ আমার বন্ধু, সবাই ভাই, আমার খুব ভালো লাগে। তো এখন আমার কথা হচ্ছে, মফিজ ভাই যেভাবে রংধনুটাকে ধরে রাখছে, আপনারা আমার সাথে একমত হয়ে মফিজ ভাইয়ের এই প্রচেষ্টা
এই সংগঠনটা যেন ধরে রাখতে পারে, আপনারা এগিয়ে আসবেন। আমার বক্তব্য শেষ করব। বক্তা আজকের এই অনুষ্ঠানের প্রধান অতিথি মধ্যমণি আমাদের নাট্য ও সাংস্কৃতিক জগতের অন্যতম ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ সুন্নুর। জনাব মোহাম্মদ সুন্নুর। সম্মানিত সুধী মণ্ডলী, আমাদের বন্দর তথা নারায়ণগঞ্জের সঙ্গীত জগৎ, নাট্য জগৎ, শিল্পী জগৎ, প্রত্যেকটা জগতেরই এখানে নক্ষত্রচন্দ্রা বসে আছেন। ওনাদের সামনে বক্তব্য দেওয়াটা আমার জন্য অনেক কষ্টকর। তো আমি বক্তব্যের প্রথমেই বিশেষ করে এই রংধনু সাংস্কৃতিক সংসদের যারা এখানে চর্চা করবেন এবং যারা প্রিন্সিপাল, শিক্ষক, ছাত্র, শিক্ষার্থী যারা থাকবেন, ওনারা ভাববেন ভদ্রতাই সংস্কৃতির পরিচয়। আপনি যখন একজন ভদ্র মানুষ হিসাবে নিজেকে পরিচয় দিতে যাবেন, তখন অবশ্যই সাংস্কৃতিক জগতের একজন মানুষ হইতে হবে আপনাকে। সুতরাং সাংস্কৃতিক জগতের মানুষ হইতে হলে ভদ্রতা অবশ্যই যেন প্রত্যেকের মাঝে থাকে। আর কিছু নির্দেশনামূলক কথা আমি বলবো, আমার কথা হয়তো বা দুই একটা আপনাদের লাগতে পারে কিংবা খারাপ লাগতে পারে, এই জন্য মনে কিছু নেবেন না। মন মানসিকতা আমাদের সমাজে এখনো গড়ে ওঠে না। সুতরাং এই পরিস্থিতিটাকে মোকাবেলা করার জন্য যে মন মানসিকতার দরকার, সেটা আপনাদের মাঝে রাখবেন, যাতে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, কোলাহল মুক্ত থাকে, যাতে জোরে আওয়াজ না হয়, মসজিদের মুসল্লিরা যাতে মিছিল না নিয়ে যেখানে চলে আসে, ওইসব দৃষ্টি দেখে দৃষ্টিপাত রাখা আপনারা কার্যক্রম চালাই যাবেন। আর এই রংধনু সম্পর্কে আমি যদি কিছু কথা বলতে যাই অনেক বড় হয়ে যাবে। তো সংক্ষিপ্তভাবে আমি রংধনুর সাথে সম্পৃক্ত এ কারণেই যে যার কারণ হচ্ছে মফিজ ভাই। এই মফিজ ভাই রংধনুর যে কোনো অনুষ্ঠান ছিল, ওইখানে আমি বলছিলাম মফিজ ভাই এই পাগলামানি এখনো ছাড়েন, বয়স হয়েছে, এখন নামাজ পড়েন, আল্লাহ বিল্লাহ করেন, এর মতো এটা একটা পাগলের লাইন। এই যে বাবা হাউদ করে কান্নাকাটি শুরু করছে, আমি আশ্চর্য হয়ে গেছি। ভাই আপনি বললেন কি এটা? বুঝলেন ভাই, আমি না মরে যাবো? আমি যদি সঙ্গীত আর আমার এই নাটক না থাকে আমি মারা যাবো, আমার বিষয় পাইতেন না। সত্যি আসলে মারা যাই। আপনাদের জড়াই নিয়ে থাকতে চায়, ভালোবাসে আপনাদের, ভালোবাসে গানকে, ভালোবাসে নাটককে। কিছুদিন আগে হঠাৎ করে নাটকের আয়েন, আমি শুধু পেনটা পড়ছি, জামাটা পড়ছি, গেছি গা। ওখানে টাকা আছে কিনা, রিক্সা ভাড়া দিতে পারবো কিনা আমি জানি না। চাইয়া দিই আমার টাকা নেই, মফিজ ভাইয়ের টাকা নেই, টাকা দেন, দিলে পরিশোধ করবে। তো এই পাগল, তো এখানে শুধু মফিজ ভাই একা পাগল না, কিন্তু সাথে সাথে আমরা আপনারাও পাগল। যদি আমরা পাগল না হইতাম, এই মফিজ পাগলের ডাকে আমরা সাড়া দিতাম। আধুনিক জ্ঞান ওর কাছে আমাদের চাইতে অনেক বেশি রাখে। ওনার সাথে যদি মফিজ ভাই পরামর্শ করে, আমাদের প্রিন্সিপাল সাহেব আছে, আমাদের আরেকজন প্রখ্যাত গিটারিস্ট, বাদ্যযন্ত্র বিখ্যাত একজন শিল্পী রাজু ভাই আছেন। রাজু ভাই একজন আমার প্রিয় ব্যক্তিত্ব, রনি একজন প্রিয় ব্যক্তিত্ব। এখানে যারা যারা আছেন, মানে সাংস্কৃতিক লাইনের সাথে যারা জড়িত, প্রত্যেকে আমার প্রিয়জন। আমি যখন শুনি একটা সাংস্কৃতিক লোকের কোনো অসুবিধা হয়েছে, আমি দৌড়ে যাই, আমি কাছে থাকি। কিছু যদি না করতে পারি, চেহারাটা অন্তত দেখাই যে আমরা আছি তোমার সাথে। তুমি বললি মফিজ, আপনি ভয় পাইয়েন না, আপনি এখানে সুন্দর সুশৃঙ্খল ভাবে আপনার এই গ্রুপটাকে পরিচালনা করবেন, যাতে নাকি আমাদের অভিযোগের কোনো কথা শুনতে না হয়, কোনো অভিযোগ শুনতে না হয়। এটার দিকে বেশি বেশি খেয়াল করবেন। আর সঙ্গীত বিদ্যালয়
কিভাবে চলে। সঙ্গীত বিদ্যালয়ের চলার কিছু সিস্টেম আছে, সেই সিস্টেমগুলো যারা এখানে প্রিন্সিপাল, যারা এখানে সভাপতি বিভিন্ন পদবিতে নিয়ে আছেন, ওনারা খুব ভালো করে জানে। ওনারা আপনাদেরকে প্রশিক্ষিত করে তুলবে এবং আপনাদের শুধু গানে প্রশিক্ষিত হইলে চলবো না, গানের সাথে সাথে আপনার ব্যবহারিক যেই প্রকাশটা এটাও থাকতে হবে আপনার খুব মসৃণ এবং খুব ভালো। একটা মানুষ যাতে বলতে পারে যে না কারেক্ট, এটা একটা শিল্পী, এর যে কথাবার্তা, এর যে কথা বলার স্টাইল, এটা একটা শিল্পীর স্টাইল। শৈল্পিক ভাবনা থাকতে হবে কথার প্রকাশের মধ্যে। তো আমি মনে হয় আমার বক্তব্য অনেক দীর্ঘায়িত করে ফেলেছি। তো আমার অনুরোধ আপনাদের কাছে, এখানে শৃঙ্খলা বোধ রেখেই আপনারা কার্যক্রম পরিচালনা করবেন। আর মফিজ ভাই সম্পর্কে আরো যারা আছে মফিজ, এখানে আরো 10-12টা মফিজ আছে, এর মধ্যে নাম টাম কইয়া আর আমি নিজের এই বড় মফিজ বানাইতাম না। আপনাদের সবাইকে ধন্যবাদ। সুস্থ থাকেন, ভালো থাকেন এবং সুন্দরভাবে এই সংগঠন চলুক। এই সংগঠনের দিন দিন উত্তর ঘটুক, এটা আমার কামনা। এবং সব সময় আপনাদের সাথে ছিলাম এবং আছি। শীতের সময় আছি, বড় সময় আছি, বান্তুফানো আছি, সব সময় আছি, থাকবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। থাকি যেন পাশাপাশি, আমার বিয়ে বাসিকে দেখছে আমরণ যেন থাকতে পারি, কারণ এদেরকে ছাইরা তো আপনার অন্য দুনিয়ায় গেলে পরে আছেন সেন্টু ভাই, মিতু ভাই, রাজু, সুমন, রাহাত, আজগর ভাই, চঞ্চল ভাই, মুয়াজ্জম ভাই, খুকু ভাই, এরা অনেকে আছেন। আমার নামরা আজাদ, আমার যে ভাতিজা, এটা একসময় বন্ধ হয়েছিল, তাদেরকে আমি আন্তরিক অভিনন্দন জানাই। আজাদ এটা বন্ধ হয়েছিল, আজাদি আমার টিপ্পাই করছে। আর স্বপন, যে স্বপন তার শ্বশুর, উনি এটা প্রতিষ্ঠা করেছেন লন্ডন সঙ্গীত একাডেমি। হ্যাঁ, তার জন্য রইল আমার শুভকামনা। সে আসার কথা ছিল। আমি সবাইকে দাওয়াত দিয়েছি। আমি যদি নিজে ফোন দিতে না পারছি, আমি আরেকজনকে বলেছি। মিতু ভাই যে কথাটা বললো, আমি কালকে থেকে মিতু ভাই সেন্টু ভাইয়ের কাছে বলেছি, বলে অন্তত মিতু ভাইকে অন্তত বললেন। হ্যাঁ, যাই হোক, কইছে আমি নিয়ে আসবো। যাক, সবাই, এটা আমার প্রতিষ্ঠান না। আমি 15 দিন ধরে ঘরটা যেভাবে সাজে যতটুকু পেরেছি, এটা আমি জানি না কতটুকু করতে পারছি। এটা সবার, আমার কিছু না। আমি গানও জানি না, কিন্তু গান শুনি এবং সবাইকে নিয়ে একসাথে চলতে আমি ভালোবাসি। তবে একটা কথা হইল কি, আজকে যে সুমন ভাই, এখন আজাদ ভাই, এই চঞ্চল ভাই, আজগর ভাই, তারা যে এই সংগঠনটা ধরে রাখছে, তাদেরকে আমি আন্তরিকভাবে আনন্দিত এবং এটাকে ধন্যবাদ দিই। তারপরে আরেকটা বিষয় আছে, আমার বাইকটা, আমার ভাই না জাকির, যে আমাকে যেভাবে সহযোগিতা করে, এটা আমার মনে হয় না কেউ এত সহযোগিতা করছে। এই সাউন্ড দিয়ে কোন, তারপর যে কোনো অনুষ্ঠানে কোন, তার বুদ্ধি পরামর্শ নিয়েই আমি এটা এগিয়ে যেতে পারছি। কারণ আমি এত বড় একটা অনুষ্ঠান করতে গেলে একটা সাউন্ড লইতে কত টাকা লাগে, এটা কিন্তু সেই ম্যানেজ করে টাকা, সেটা ওর থেকে কম পড়ে। যাই হোক, সেটা না, তাকে এই জন্য ধন্যবাদ। এবং শিল্পীবৃন্দদের আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। তারা আমার সংগঠন সবাই যে এটা প্রতিষ্ঠানটা যেভাবে ভালো হয় সেভাবে চলে আসে। আমি খুব একটা বক্তৃতা চিনতে জানি না। তারপরে ওই যে একটা ঢাকার থেকে মেয়ে আসে, আপনি মোহিনী করে নাম, ওই যে আসছে এখন, বুঝলেন, তারা যে এটা ভালোবাসে, যার জন্য ঢাকা থেকে চলে আসে, এটাকে তো ভালোবাসে। আমার মনে হয় না এখন পুরো পালামিতে সংগঠনটা রন্ধুরু বহুত আগেতে মিতু ভাই বলে গেছে, মিতু ভাই, রাজু, এগুলি কিন্তু আগে ছিল আমাদের এই সংগঠন থেকে।
অনেক মেয়েরা ছিল আগে, সেটা দেখছেন হয়তো দুই একজন আসে। হ্যাঁ, আমি তা বেশি বক্তৃতা করবো না। এটাকে যেভাবে বাঁচিয়ে রাখতে পারেন, যেভাবে বাঁচিয়ে রাখতে পারেন সেটা আপনাদের কাছে অনুরোধ রইল। কিন্তু আমি একটা জিনিস, হোসেন ভাই আমাকে যেভাবে উৎসাহ দেয়, যেভাবে আমাকে উৎসাহ দেয়, এটা অনেক কিছু দেয় না। তারপরে যে করে বুদ্ধি কর, সুমন কর, আজাদ কর, এই আজাদ কর, আমার ভাতিজা কর, এগুলো চঞ্চল কর, সবার বুঝ করে আমি এটা অগ্রসর হই। তবে একটা আপনার কাছে অনুরোধ করব, এই প্রতিষ্ঠান যেন দীর্ঘভাবে সুন্দরভাবে চলে। সবাই যদি আর শৃঙ্খলাভাবে, কারণ সেটা একটা এটা একটা পরিবার, আমরা নন্দনের পরিবার, সবাই মিলেমিশে থাকেন। আরেকটা ব্যাপার হইলো, এখানে উচ্ছৃঙ্খলা চলবে না, কেননা কারণ এটা একটা ফ্যামিলি বাড়ি। এদিকে আমরা সেইভাবে গান শিখতে আসছি, আমরা এখানে অনুষ্ঠান করতে আসি না, গান শিখবো যেইভাবে সুন্দরভাবে, যার যার ভাবে সে চলে যাবে, কিন্তু এখান থেকে কেউ বাড়িবেন না। বার হইলে রাস্তা বার হইলে একটা মানুষের প্রোগ্রাম করলে, এটা মোয়াজ্জেম ভাই, খুকু ভাই আমার এই ঘরটা যেইভাবে করছে, যেভাবে করা হয়েছে, কারণ সেটা বদলাম তাদের হবে, আমার হবে, আপনাদের হবে, এটাই আমার কাছে অনুরোধ রইল। হ্যাঁ, আর সুমন ভাই আমি জানি যেভাবে এটা সুন্দর হয়, যেভাবে আজাদে, সুমনে, আজগর ভাই, চঞ্চল ভাই এটা ধরে রাখছেন, আগামীতে যে এইভাবে ধরে রাখে না আজাদ ভাই এখান থেকে মেনে গেছে গা, কারণ তারপরেও সে আসবে, তাদের কাছে আমি কৃতজ্ঞতা থাকবো। এই আমি বক্তৃতা শেষ করছি। আসসালামু আলাইকুম। যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ায়, যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ায়, তুমি নিয়ে মরে জন্ম আর করে স্বপ্ন 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 যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ায়, যখনই সময় থমকে দাঁড়ায় নিরাশার পাখি দুহাতে বাড়ায়, খুঁজে নিয়ে মরে গিয়ে জন্ম আর করে তখন স্বপ্ন 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 স্বপ্ন